ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। কিয়ামতের চিত্রটা আল্লাহ সংক্ষেপে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিয়ামতের দিন হাসরের মাঠে আসমান মেঘে ঢেকে যাবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, এবং আল্লাহ তাআলা বলেন কোটি কোটি ফেরেশতা মেঘের আবরণ ভেদ করে হাসরের মাঠে নেমে আসবে। চারিদিকে কোটি কোটি ফেরেশতা। এবার আল্লাহ বলেন, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কুলির রহমান। আল্লাহ তাআলা বলেন, সেই হাসরের মাঠের একমাত্র মালিকানা শুধুমাত্র রহমান আল্লাহর জন্যই থাকবে। সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আর আল্লাহ বলেন, সেদিন নাফরমান, পাপী, কাফের, বেঈমান সকলের জন্য আখিরাতের সেই দিনটা হবে বড়ই কঠিন, বড়ই কঠিন, বড়ই কঠিন, বড়ই কঠিন। এবার আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু, এই দেখেন আরেকটু, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা পাপী, নাফরমান, কাফের, মুশরিক, মুনাফিক, প্রকাশ্য কবিরা গুনাহ যে পাপী তওবা করে নাই, আল্লাহ মাফ করে নাই, এমন প্রত্যেক পাপী সেদিন নিজেদের হাতগুলো কিয়ামতের দিন দাঁত দিয়ে এইভাবে কামড়াইতে শুরু করবে। আফসুসে আফসুসে, কামড়াইবে ভেবে, এমন দাঁত দিয়া কামড়াইয়া আঙ্গুল ছিঁড়ে ফেলতে চাইবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই তিনটা কথা বলবে প্রত্যেক পাপী হাসরের ময়দানে, আফসুস করবে আর তিনটি কথা বলবে। এক, বলবে হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। কার পথ? আল্লাহর পথ, নবীর পথ ধরতাম। দুই, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমার আফসোস, আমি যাকে সঙ্গী করে গুনাহ করেছি তাকে যদি বন্ধু না বানাইতাম। তিন, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। সেই নাফরমান বলবে, হায় হেদায়েতের উপকরণ আমার কাছে এসেছিল, আমার এলাকায় আজান হইতো, আমাগো গ্রামে মাদ্রাসা ছিল, আমাদের এলাকায় হাফেজে কোরআন ছিল, কত ইমাম, কত খতিব, কত ওয়াইজ, কত জুমার বয়ান, কত ওয়াজ, কত মাহফিলে, কতভাবে আমার কাছে আল্লাহর কথা পৌঁছাইছিল, কিন্তু বন্ধু নামের শয়তান, দুষ্ট সঙ্গীরা আমাকে পথভ্রষ্ট করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলে, মনে রাখবা বান্দা, সেই দিন হাসরের ময়দানে প্রত্যেকেই ইবলিস অথবা দুনিয়ার গুনার সঙ্গী বন্ধু তাকে দেখবে, সে তার থেকে দূরে সরে গেছে, তার কোনো পাত্তাও নাই, খবরও নাই, সহযোগিতার কোনো নামগন্ধ। নাউযুবিল্লাহ। অতএব আজকে এতটুকুই কথা, মূল বক্তব্য এটা, কোনোভাবে আজকে যে যার সাথে, যুবক ভাই, বয়স্ক ভাই, দাদা, চাচা, মা, বোন, আমি, আপনি, প্রত্যেকেই মানুষ একাকী অধিকাংশই থাকে না, কাউকে না কাউকে সঙ্গী বানায়। যে যাকে সঙ্গী বানিয়ে গুনাহ করছেন, যুবক তোমরা গুনাহ করছো, আজকে মোবাইলকে সঙ্গী বানায়া, নারীকে সঙ্গী বানায়া, সহপাঠীকে সঙ্গী বানায়া, সহকর্মীকে সঙ্গী বানায়া, যে যাকে নিয়ে গুনাহ করছেন, আল্লাহর কসম কিয়ামতের দিন আফসুস করবেন, আফসুস করবেন, আফসুস করবেন। অতএব ইনশাআল্লাহ আজকের এই রাত গভীরে নিয়ত করেন আল্লাহর জন্য, আখিরাতের জন্য নিজেকে বদলাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন। আমাদের এইটুকু কথা, আখিরাত ভুলবেন না, আখিরাত ভুলবেন না। মুসলমান আখিরাত ভুললে জীবনের অর্থ থাকে না। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তৌফিক দান করেন। 2 মিনিট আরেকটু দোয়া করে যান, এক্ষুনি আমরা দোয়া করে দিচ্ছি।